হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল এমআর এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই তোমরা ভালো আছো এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা তোমাদের নিশ্চয়ই সকলের ভালো হচ্ছে। আজকে আমি মূলত তোমাদের জন্য নিয়ে এসেছি অর্থাৎ তোমাদের যাদের ইতিহাস সাবজেক্টটি রয়েছে এই ইতিহাস সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশন, অর্থাৎ যে প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট, অর্থাৎ যে প্রশ্নগুলো তোমাদের এবছরের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আমি তোমাদের আলোচনা করব। আগামী 27 তারিখে তোমাদের ইতিহাস সাবজেক্টের পরীক্ষা রয়েছে। অন্ততপক্ষে তোমরা 2 দিন সময় পাচ্ছ, একটু ভালো করে রিভিশন দিয়ে দিবে এবং আমি যে প্রশ্নগুলো তোমাদেরকে আজকে দেখাতে চলেছি এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই তোমরা কমন পাবে। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। দেখো, তোমাদের ইতিহাস সাবজেক্টের অধ্যায় 1 থেকে যে প্রশ্নগুলো তোমরা পড়বে, প্রথম প্রশ্ন তোমরা পড়বে জাদুঘর কাকে বলে, জাদুঘরের প্রকারভেদ আলোচনা করো, সঙ্গে জাদুঘরের গুরুত্ব, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 2 নম্বর অতীতকে স্মরণ করার ক্ষেত্রে মিথ এবং স্মৃতিকথার ভূমিকা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা লেখো। মনে রাখবে এই 3টে প্রশ্ন ইম্পর্টেন্ট, অর্থাৎ এই 3টে প্রশ্নের মধ্যে তোমরা যে কোনো একটা এবছর কমন পেতে চলেছ। এরপরে চলো, অতিরিক্ত 2টি প্রশ্ন আমি রেখেছি, তোমরা যদি একটু আরও পড়তে চাও। লোককথার সংজ্ঞা, বৈশিষ্ট্য, গুরুত্ব লেখো। পেশাদারি শাখা হিসেবে ইতিহাসের গুরুত্ব লেখো। আমি তোমাদের এই দুটো প্রশ্ন দেখে যেতে বলছি, জাস্ট পয়েন্ট অফ ভিউ। তোমরা পয়েন্টগুলোকে ভালো করে একটু দেখে যাও বা তোমরা রিডিং পড়ে যাবে। অন্যথা তোমাদের আমি যে 3টে প্রশ্ন বললাম ওই 3টে প্রশ্ন পড়লেই হয়ে যাবে। এরপরে চলো 2 নম্বর অধ্যায়। 2 নম্বর অধ্যায় এবছর বেশি ইম্পর্ট্যান্ট রয়েছে, কারণ 2 নম্বর অধ্যায় থেকে গত বছরে অর্থাৎ 2023 সালে কোনো প্রশ্ন দেয়নি। তাহলে ধরা যেতেই পারে যে এবছর ইম্পর্ট্যান্ট, এই অধ্যায় থেকে ইম্পর্ট্যান্ট রয়েছে। 1 নম্বর প্রশ্ন তৈরি করবে সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো, সাম্রাজ্যবাদের উদ্ভবের কারণগুলি লেখো, মোস্ট ইম্পর্ট্যান্ট। 2 নম্বর উপনিবেশবাদ বলতে কী বোঝো, এর সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক লেখো। এরপর 3 নম্বর উপনিবেশিক সমাজে জাতি সংক্রান্ত প্রশ্ন ও তার প্রভাব আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন ও লেনিনের তত্ত্ব আলোচনা করো। মনে রাখবে আমি যে 4টি প্রশ্ন বললাম 2 নম্বর অধ্যায় থেকে, এই 4টি প্রশ্নই কিন্তু পড়তে হবে, কোনোটাকে মিস করা যাবে না। এই 4টি প্রশ্ন পড়লেই তোমরা যে কোনো একটি প্রশ্ন তোমরা কমন পাবে। তারপর দেখো, অতিরিক্ত আমি রেখেছি 2টো প্রশ্ন। মার্কেন্টাইল বলতে কী বোঝো, 2টো প্রশ্ন না, একটাই প্রশ্ন। এই মতবাদের প্রধান বক্তব্য লেখো। এটা আমি জাস্ট অতিরিক্ত রেখেছি, তোমরা পারলে এটাকে পড়বে, না হলে পড়ার দরকার নাই, তোমরা এমনি রিডিং পড়তে পারো। এরপরে 3 নম্বর অধ্যায় থেকে আমি তোমাদের প্রথমে যে 2টি প্রশ্ন বলছি বা যে 2টো প্রশ্ন তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট রয়েছে তার মধ্যে থেকে দেখো, একটি ক্যান্টিন বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো, এই বাণিজ্যের অবসান কেন ঘটে। 2 নম্বর প্রশ্ন ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো। এই 1 নম্বর এবং 2 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা এই 2টো প্রশ্ন ভালো করে আগে তৈরি করবে। এরপর চলো 3 নম্বর তোমরা পড়বে ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়নের কারণ ও প্রভাব লেখো। 4 নম্বর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতে ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। আমি বললাম তোমাদের 2টি প্রশ্ন আগে ভালো করে তোমরা তৈরি করবে। 1 নম্বর হচ্ছে ক্যান্টিন বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্য, 2 ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব। এই দুটো রেডি করার পরে তোমরা বাকি যে 2টি রয়েছে এইগুলো তোমরা পড়ে দেখবে। উপনিবেশিক ভারতে অবশিল্পায়নের কারণ ও প্রভাব লেখো। 4 নম্বর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। এখান থেকে অতিরিক্ত আরেকটি দেখে যেতে পারো, চীনের উপর আরোপিত অসম চুক্তিগুলি সংক্ষেপে আলোচনা করো। 4 নম্বর অধ্যায় থেকে চীনের চৌঠা মে আন্দোলনের কারণগুলি আলোচনা করো, এই আন্দোলনের প্রভাব লেখো, মোস্ট ইম্পর্টেন্ট। বাংলার নবজাগরণের প্রকৃতি আলোচনা করো। 3 ব্রিটিশ শাসনকালে আদিবাসী ও দলিত আন্দোলনের বিবরণ দাও। 4 নম্বর আলিগড় আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। অর্থাৎ এখান থেকে 4টি প্রশ্নই তোমাদের তৈরি করতে হবে। এরপর চলো 5 নম্বর অধ্যায়, লখনৌ চুক্তির শর্তাবলী আলোচনা করো, এই চুক্তির গুরুত্ব লেখো। 2 নম্বর রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল, গান্ধীজি কেন এই আইনের বিরোধিতা করেছিলেন।
3 নম্বর 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের প্রেক্ষাপট ও শর্তাবলী আলোচনা করো, এই আইনের গুরুত্ব লেখো। 5 নম্বর অধ্যায় থেকে 1 নম্বর এবং 2 নম্বর, তারপরে হচ্ছে 3 নম্বর, এই 3টে প্রশ্ন বেশি ইম্পর্টেন্ট রয়েছে। তারপরে তোমরা পরে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কী ছিল এটা সম্বন্ধে তোমরা একটু ভালো করে গুরুত্বটা দেখে যাবে। এরপর 6 নম্বর অধ্যায় থেকে দেখো ভারত ছাড়ো আন্দোলনের প্রকৃতি ও গুরুত্ব আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট 2 নম্বর 1946 খ্রিস্টাব্দে নৌ বিদ্রোহের কারণ ও তাৎপর্য আলোচনা করো। দেখো স্টার মার্ক দিয়ে রেখেছি, বুঝতেই পারছো কতটা ইম্পর্টেন্ট রয়েছে। 3 নম্বর মাউন্টব্যাটেন পরিকল্পনা কি, এই পরিকল্পনার মূল বিষয়গুলি কী ছিল। একটা কথা মাথায় রাখবে, এই 6 নম্বর অধ্যায় থেকে উপরের 3টি প্রশ্নই হচ্ছে ইম্পর্টেন্ট, অর্থাৎ এই 3টি প্রশ্ন তোমাদের পড়তেই হবে। এরপরে অতিরিক্ত আমি একটা প্রশ্ন রেখেছি, হোচিমিনের নেতৃত্বে ভিয়েনা মুক্তিযুদ্ধের বিবরণ দাও। এটা হচ্ছে এক্সট্রা অতিরিক্ত, তোমাদের 3টে যদি রেডি হয়ে যায় তারপরে যদি মনে হয় যে আমরা আরেকটি করব তাহলে তোমরা এটা সঙ্গে করে যেতে পারো। এরপরে 7 নম্বর অধ্যায় থেকে দেখো ঠান্ডা লড়াই বলতে কি বোঝো, এর তাত্ত্বিক ভিত্তি ব্যাখ্যা করো। 2 নম্বর কোরিয়া যুদ্ধের ফলাফল ও তাৎপর্য আলোচনা করো। এরপরে দেখো 3 নম্বর 1950-এর দশকে আন্তর্জাতিক রাজনীতিতে কমিউনি চীনের প্রভাব লেখো। 4 নম্বর জোট নিরপেক্ষ আন্দোলন কি, এর উদ্দেশ্য ও প্রভাব লেখো। এখান থেকেও তোমরা 4টি প্রশ্ন তৈরি করবে। অতিরিক্ত কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের সংক্ষিপ্ত পরিচয়টা তোমরা দেখে যেতে পারো, না হলে কোনো ব্যাপার নয়, তোমরা 4টি প্রশ্ন দেখে যাও, একটা কমন পাবে। এরপর চলো লাস্ট 8 নম্বর অধ্যায় থেকে স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব লেখো। মোস্ট ইম্পর্টেন্ট। 2 নম্বর তৃতীয় বিশ্ব বলতে কি বোঝো, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। বিশ্ব রাজনীতিতে এর প্রভাব। 3 নম্বর সার্ক প্রতিষ্ঠার প্রেক্ষাপট ও উদ্দেশ্য লেখো। এই 8 নম্বর অধ্যায় থেকে এই 3টি প্রশ্ন অতি গুরুত্বপূর্ণ, 1 নম্বর এবং 2 এবং 3 মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আশা করি সবাই বুঝতে পেরেছো, বা তোমাদের যদি কোনো রকমের কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। তোমাদের কোনো বিষয়ের কোনো টপিকে যদি কোনো তোমাদের কনফিউশন থাকে সেটা নিয়েও তোমরা আমাকে আমার কমেন্ট বক্সে জানাতে পারো। তাহলে তোমরা এই সাজেশনটা ভালো করে একটু দেখো, তোমাদের 2 দিন সময় পাচ্ছ, ভালো করে দেখো। এবং ইতিহাস সাবজেক্টটা তোমরা যারা নিয়েছো তোমাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আমি যে প্রশ্নগুলো তোমাদের পড়লাম তোমরা এই প্রশ্নগুলো পড়ে যাও, তোমরা এখান থেকেই কমন পাবে। যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে নেক্সট ভিডিওতে।